আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রোশনার ফ্যামিলি ব্লগ থেকে। তো সকালে উঠে চলে এসেছি রান্নাঘরে, কারণ সকালে উঠে তো রান্না করতে হয়। তো আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। তো বৃষ্টি হয়েছে বলে একটু খিচুড়ি রান্না করবো বলে হচ্ছে নিলাম যে খিচুড়ি একটু রান্না করি। তো আজকে বৈশাখীর বাবাকেও বলে নিই যে খিচুড়ি রান্না করবো, কী কী রান্না করব। তো আমি নিজেই মনে করলাম যে খিচুড়ি হলে ভালো হয় বৃষ্টির দিনে সকালে। তো হচ্ছে খিচুড়িটা রান্না করছি বড় ডাল দিয়ে। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু। তো ডিম ভাজি করলাম, খিচুড়ি রান্না করব, তার সঙ্গে ডিম ভাজি আর আচার আছে। টক আচার তো আছে, আচার ছাড়া তো চলেই না খিচুড়ি হচ্ছে তো এই যে এখানে আচারটা। তো আমি আচার এমনভাবে করে রেখেছি যাতে অনেক দিন হয়ে যায়। তো আমি হচ্ছে পছন্দ করি না তেমন টক আচারটা, তো সবাই পছন্দ করে, আমার ছেলে, আমার হচ্ছে মেয়েরা, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, মানে ফ্যামিলির সবাই। তো এদিকে টিভিতে হচ্ছে গান হচ্ছে আর মুস্কানের জন্য আসছে দেখেন। আসলে ছোট মানুষ এখন মানে তাদের অনেক নাচ মানে গান হলে ছিঁড়ে ফেললো না নাচা উপর নিস তলা দিতে হবে, পানিতে ভিজে রাখতে হবে। না সাব্বা ওরা আমি কোন যাচ্ছ? ওখানে আছে মনে হয়, দেখো বলছে কি দাও তো স্যান্ডেল, রমের স্যান্ডেল দাও, ওই সাইডে আছে মনে হয়, ওই সাইডে। নাচা উপর নিস তলা দিতে হবে, পানিতে ভিজে রাখতে হবে। না সাব্বা তোরা হচ্ছে এসেছে মুস্কানরা, মূলত আমাদের বাসায় যে মেহমান আসবে এই জন্য হচ্ছে আসা। তো চলে যাবে আবার কালকে, পরশু দিন আবার চলে যাবে। তো যাই হোক পরশু দিন মানে কালকে হচ্ছে চলে যাবে। তো রমের বাবা হচ্ছে বাজারে যাচ্ছে, ওরা হচ্ছে রেডি, বাজারে যাবে। তোর বাবা যেখানে যাক না কেন ও আছেই সাথে। রমিম কোথাও মানে করবে না, বাবাকে কোথাও যেতে দেবে না, একা একা ও বাবার সঙ্গে সঙ্গে যাবে। তো বৃষ্টি যে টিপ টিপ করে হয়েছে, বেশি না। হাতে স্যান্ডেল দিতে গিয়ে যে বৈশাখী পড়ে গেছে পিছলে। তো এই যে আর বৈশাখী রমিমের স্যান্ডেল যেদিকে থাক না কেন বৈশাখী খুঁজে দেবে, যেখানে থাক না কেন স্যান্ডেল যদি বৈশাখী খুব আর কি হচ্ছে করে। আসলে বড় ও যে এরকম, তারপরে ও যে ভাই বোনের কত ওদের হচ্ছে আবার মারামারি করে, যখন মারামারি করে তো একদম আমাকে পাগল করে দেবে, কান্নাকাটি। তো সকালে খাওয়া দাওয়া এই যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করার পরে হচ্ছে রান্না করব। আব্বাকেও আসতে বলছিলাম, আব্বা কালকে ফোন দিয়েছিল। তো সবাই তো দেখলেন যে আব্বার সঙ্গে আমি কথা বললাম। তো আব্বা আসবে ওই জন্য হচ্ছে রান্নাটা একটু করবো। মেহমান যদিও বিকেলে আসবে, আর আব্বা হচ্ছে আসবে সকাল সকাল চলে আসবে, আব্বা আবার চলে যাবে, কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই, একদম একা একা বাড়ি। হচ্ছে আমার ভাইয়ের বউর শরীর খারাপ, ও বাবার বাড়ি আছে। আর হাবিবা এদিকে গাছ থেকে যে করমচাগুলো নিয়ে আসলো, দেখেন কত সুন্দর করমচা, পাকা পাকা, এগুলো সব পেকে গেছে। তো করমচার হচ্ছে করবো আমি
তো এই জন্য মানে আব্বা আসবে, হাবিবা বলছিল নানা আসবে, শরবত বানাতে হবে। তো শরবত করবো আর ইয়ে করা লাগবে যে আচার করলে হচ্ছে ভালো লাগে। তো এদিকে গাছ থেকে একটা হচ্ছে ইয়ে পড়েছে, নারকেল পড়লো। তো নারকেলটা পড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে ই করা হলো। এই যে ওর বাবা বলছে আমি হচ্ছে নারকেলটা ইয়ে করে দিই, দেখি জুড়ে দিই, মুরগি দিয়ে খাবো তাই বলছিল। মুরগির মাংস দিয়ে নারকেল দিয়ে অনেক মজা লাগে। তো এদিকে হচ্ছে নারকেলটা ইয়ে করে দেখে নারকেলটা ভিতরে মানে খুব একটা ভালো না, নষ্ট। আর ভালো হলে নারকেল দিয়ে দেশি মুরগি দিয়ে অনেক মজা। দেশি মুরগি হতে হবে, দেশি মুরগি, ব্রয়লার বা হচ্ছে লেয়ার বা এসব না, দেশি মুরগি হলে বেশি ভালো হয়। চলে আসলো নাকি মনে হচ্ছে। তো এই তো এই যে পানি খাওয়ার জন্য সব জায়গায় বসে গেছে এখন ভাঙি। আগে আমি নারকেল ভালো ইয়ে করতে পারতাম, ঝুড়তে পারতাম, এখন আর ঝুড়ি না। এখন হাবিবা, ইফতি, না হলে বৈশাখের বাবা, এরাই হচ্ছে এই করে। তো যাই হোক হচ্ছে নারকেলটা পানি একদম মানে সাদা পানি, কিন্তু হচ্ছে ইয়ে লাভ হয়ে ওই ব্যবসাটাই। রমি ঘরের মধ্যে আছে, না হলে মানে এতক্ষণ হচ্ছে ও খুবই ইয়ে করতো খাওয়ার জন্যে রমি। তো এতক্ষণ বাগানে কাজ করে আসলো আর আব্বু। তো এই যে নারকেলগুলো এরকম একটু মানে ভালো না খুব একটা। নারকেল হচ্ছে খাওয়া যাবে না, এটা হচ্ছে মুরগিতে খাওয়া যাবে না, এমনি ইয়ে করতে হবে। আর এদিকে বাগান থেকে যে গাছ থেকে সজনের শাক নিয়ে আসা হলো, শাক খেতে ইচ্ছে করছে অনেকদিন থেকে। তো যাই হোক শাক নিয়ে এসে শাক ভাজি করা হবে, আরও রান্না বান্না হচ্ছে করা যাবে। যে শাক ভাজি করবো, ডিম সিদ্ধ করা হচ্ছে, মাংস ভেজানো হয়েছে, গরু মাংস, সব কিছু রান্না করা হবে। হাবিবা, মিস হাবিবা নাকি বলে, মিস হাবিবা আর হচ্ছে মিসেস মিরাজ, মিসেস মিরাজ, এটা তোর কে তো বলে মিসেস মিরাজ, দুইজন রান্না করবে। আর এখানে কথা বলেছে, আর আমার মেয়ে একটু হেল্প করবে, তাই তো শিখবে। ও এখনো শিখেনি তো, ও এখন আম খাবে বলছে, বলছে আমি এখন আম খাবো। আম সব খেয়ে নিও না, মানুষ আসছে মানুষের একটু কেটে দেবো। রম চলে গেল তোর আব্বুর সাথে, ও ওই প্যান্ট পরে যাবো, ভাল লাগছে কেরম দেখাচ্ছে। কেটে দেবে, ওই ওই কুমড়ো গাছটা তুলে দিবে, যেটা কুড়মুড়ি লেগে গেছে। হ্যাঁ থাক এখন না, তো কোনো জালে এসছে। খুব কথা ভাবি ও কথা। তো যে ওর বাবা হচ্ছে চলে যাচ্ছে বাজারে, রমিমার বাবা। আর নিয়ে যাবা তুমি? আমার যে মানে আমাদের পাশের বাড়ির এই যা প্রতিবেশী যা আর কি, উনি এসেছে। বলছিল রমিম অনেক সুন্দর কথা বলে। তো রমিম আসলে কথা বলে সবার সঙ্গে, মিশুক ও খুব, কেউ যদি কথা নাও বলে তাও ও কথা বলে। আজকে আমাদের সোনা পাখিটা উঠে গেছে ঘুম থেকে। ওরে বাবা, কি হলো বাবা, কি হলো? এসো তুমি, এসো, দাও আমার কাছে, আমার কাছে আমার সোনা দাও। ঘুম থেকে উঠে এখন কান্না করছে, ও এখন আমার কাছে আসবে। বৈশাখী নিয়েছে, বৈশাখী রাত যাবে না আমার সোনা। হ্যাঁ বাজারে গেল, আজকে আব্বা চলে এসছে। আব্বা হচ্ছে নামাজে যাবে, এই জন্য একটু সকাল সকালে চলে এসছে আব্বা। তো দেখেন কত কি নিয়ে আসে। আসলে আমার আব্বা যদি আসে তাহলে অনেক কিছু নিয়ে আসে, তাই জন্য আমার শাশুড়িরা বলে যে আমার আব্বা আসলে
মানে সব কিছুই মানে ইয়ে করে নিয়ে আসে। আমার ছেলে মেয়ে যা পছন্দ করে, আমি যা পছন্দ করি সেগুলো প্লেট নিয়ে এসো, সব একটা খাবার শুধু। চেষ্টা করে নিয়ে আসার জন্য। চপ, সিঙ্গারা, খাজা, আবার বিস্কিট এগুলো সব নিয়ে এসেছে। আর আসলে শুক্রবার দিন তো দোকান টোকান সব বন্ধ জুমার দিনে। আর আমাদের বাজার তো ছোট্ট বাজার, বেশি বড়ও না, তারপরে হচ্ছে থাকে বসেন ভাই, কম বসেন। বেশি। আরে তো মিষ্টি ম্যাগি খেয়ে সবার যান, পছন্দ আসেন। না।